রাজধানীর দুই পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। গেল রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। দুর্ঘটনার ফলে পরিবারগুলোতে নেমে আসে শোকের ছায়া। এদিকে হাজারীবাগে একটি আবাসিক ভবনের পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময় বিস্ফোরণে বাবা মেয়ে সহ দগ্ধ হয়েছে ৪ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আরও জানাচ্ছেন মাহিন আরাফাত। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা ৩ জন পথচারীর ওপর একটি ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। আরেকজন কুয়েত মুক্তি হাসপাতাল, পরে হ্যাঁ ও মারা গেছে, আমরা ওইখানে থেকে খবর পাই। পরিবারের ৩ সদস্যকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। বড় ভাই যখন মারা গেছে, ওই ওনারে দেখতে ওনার 2 ভাগ্নে সহ উনি রওনা করছে। তখন ওই গাড়ির জন্য অপেক্ষা করতেছিল, আইয়া তখন ওই ট্রাকটা মেরে দিছে। রাস্তার মধ্যে ছিল না বা এমনি যে রাস্তা ক্রস করতেছে এ ধরনের কিছু না, এটা ইচ্ছাকৃত করছে। এই পরিবারে আর দেখার মতো কেউই নাই। 2 বোন ভাই আছে, এদেরকে নিঃস্ব করে তার বাবা আজকে দুনিয়া থেকে চলে গেল। ঘাতক চালক ও ট্রাকটিকে জব্দ করেছে উত্তরা থানা পুলিশ। দুর্ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান নিহতের সহপাঠীদের। ঢাকা উত্তর সিটি উল্লেখিত একটা যাত্রী ছাউনির কাছে দাঁড়িয়েছিল ফুটপাতে, সেইখানে একটা বিশাল রাস্তার মধ্যে তাকে লরিটা এসে উপরে উঠিয়ে দিল। আপনি কি বলবেন এটাকে? এটা তো একটা মার্ডার কেস। আমার বন্ধু মারা গেছে, এখানে বাকি 2 জন মারা গেছে, শুধু তারা না, এরকম আরো অনেক প্রাণ বাংলাদেশে আগেও গেছে, আস্তে আস্তে আরো অনেক বেশি যাবে। অন্যদিকে একই রাতে কাফরুল থানাধীন বিজয় সরণির লিংক রোডে মাইক্রোবাসের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে 2 যুবক নিহত হন। এই ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করলেও চালক এখনও পলাতক। এদিকে হাজারীবাগের ট্যানারি মোড় এলাকায় আবাসিক ভবনের পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময় বিস্ফোরণে দগ্ধ 4 জন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। ভিতরে গ্যাস জমা ছিল, অনেকদিন খোলা ছিল না, এভাবে একটা বিস্ফোরক হয়ে গেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধ 4 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শিশু 2 জন সহ 3 জনের পোড়ার শতাংশ আসলে কম। আরেকজন আছেন, উনি অ্যাডাল্ট পেশেন্ট, ওনার হচ্ছে গিয়ে 17% পুড়েছে, ওনাকে আমরা ভর্তি রেখেছি এবং মেইল এসডিইউতে ওনাকে আমরা শিফট করছি। মাহিন আরাফাত, RTV, ঢাকা।